এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? আমি না আপনার জন্য একটা গিফট আনছি। বলেন কি তাই নাকি? তা কি গিফট আনছেন? আপনার জন্য একটা ঘড়ি আনছি। বলেন কি তাই নাকি? তাহলে আপনার নিজের হাতে পরিয়ে দেন। তাই নাকি? এ জানলে তো আপনার জন্য একটা পেটিকোট আনতাম। তাইলে আমি আপনাকে পরাই দিতাম। গেলে মুয়াজ শুনতে, সেখানে গিয়ে ও হুজুরের সাথে ঝামেলা বাঁধাই আইছো। আমি শুধু বললাম হুজুর মরা মানুষ বলতে পারে না, জ্যান্ত মানুষ জানে না, তাহলে জান্নাত জাহান্নামের কথা লিক করলো কিডা? তারপর হুজুর কি বলল? হুজুর বলে এইখানে নোয়াখালীর লোক থাকলে আইও আসতাম না। কি অবস্থা ভাবি, কেমন আছেন? আর বালা কেন এই এলাকার বালা পোলা দিয়ে বিয়ে দিছে, তারপরে বালা না? বালা না চাই। কেন আপনার বাপ মাই তো বিয়ে দিছে। আরে ভালো দেখেই তো বিয়ে দিছিল, দেখে বিয়েটা করছি। দেন ভালোর সরে একে একে 5টা হয়েছে, আরো একটা পেটে। এই একটা কথা শোনো, হ্যাঁ বলো। আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব? চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি। আচ্ছা বলো কি সমাধান করতে চাও? তুমি মাপ চাবা আর আমি মাপ করে দিব। আচ্ছা ঠিক আছে। রাতে ঘুমানোর সময় আমাদের মাঝে কোলবালিশ দিয়ে ঘুমাবা। আরে কি বলো, তুমি তো আমার কোলবালিশ। ন্যাকামি করো না, রাতের বেলা ঘুমের ঘরে আমার থাপ্পড় মারো আবার ন্যাকামি করো। আরে বাবা, ওটা তোমার ভুল ধারণা ছিল। কোনটা ভুল ধারণা? ওই যে ঘুমের মধ্যে তোমায় থাপ্পড় মারি। হালুয়া কিরকম হইছে? তার আগে বলো হালুয়া ঝাল হইলো কেমনে? আরে হালুয়ার কালার লালই হচ্ছিল না। লাল হচ্ছিল না ভালো কথা, ঝাল হইলো কেন? বাধ্য হয়ে মরিচের গুঁড়া দিয়ে লাল বানাইছি। কি হইছে? আপনি নাকি আজকে মসজিদের হুজুরের সাথে গ্যাঞ্জাম করছেন? হুজুর উল্টা পুল্টা বয়ান দেয়, বলে ভালো কাজ করলে জান্নাত পাবেন। হুজুর ঠিকই তো বলছে, ভালো কাজ করলে সবাই জান্নাত পাবে। হ্যাঁ জান্নাত তো সরকারি গোডাউনের মাল, সবাই দিয়ে দেবো, জান্নাত আমার বোন নাম। তোমার আমার না প্রেশার অনেক হাই হয়ে গেছে, কি করি বলো তো? আচ্ছা তুমি এক কাজ করো, তোমার মায়ের সাথে কথা বলো, প্রেশার লো হয়ে যাবে। কিন্তু এর আগে তো তোমার মায়ের সাথে কথা বলছিলাম। আরে বোকা, তখন তো তোমার প্রেশার লো ছিল। মায়ের খাওনা কতদিন হইছে? তুমি কি স্বপ্ন দেখছিলা যে ওইরকম ভয় পাইলা? স্বপ্নে দেখি নতুন বছরে আরেকটা বিয়ে করে ফেলাইছি। এটা তো তোমার জন্য খুশির ব্যাপার ছিল, ভয় পাইছো কেন? ভয় পাবো না তো কি করব, বাসর ঘরে ঢুকিয়ে দেখি তোমারই আবার বিয়ে করে ফেলাইছি। শুধু স্বপ্নে কেন, জাহান্নামে গেলেও আমারে পাবি। আর এত বড় সাহস তোর জামাইয়ের গায়ে হাত দেয়, আমারে বল। আরে যা, আমার জামাইয়ের একটা চুল ছেঁড়ার ক্ষমতাও কারো নাই। কেন তোর জামাই কি বীর পালোয়ান নাকি? আমার জামাই পুরা চান্দি ছেলা টাকলা। ও আচ্ছা। এই, তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে? হ্যাঁ খুব ভালো, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো। আচ্ছা বলো তো বয়রারে ইংলিশে কি বলে? বাইরে ইংলিশে কেন, চাইনা ভাষা বললেও ও কিছু শুনবে না। কোনো কথা শুনতে চাই না, প্রয়োজন হলে গুগলে সার্চ দই, হারামিরে খুঁজে বাই কর। এই কি হইছে? কারে খুঁজতিছো? আমারে বলো, আমি খুঁজে দিচ্ছি। সেই হারামিরে খুঁজতেছি যে বলছিল একটা সফল পুরুষের পিছনে একটা নারীর হাত আছে। নারীর হাত আছে কিনা জানি না, তবে তোমার কপালে দুঃখ আছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। শুনছো, তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে। বলো কি সর্বনাশ, এখন কি করব বলো তো? দাঁড়াও, যা করার আমি করতেছি। হ্যালো ছোট গিন্নি, কোথায় তুমি? দোলা ভাই, আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা সাবধানে দিও, এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে।